দর্শক, এই যে দুটো ঘটনার ভিডিও একসঙ্গেই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, পোস্ট করেছেন। নিশ্চয়ই দর্শক বুঝতে পারলেন, একটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের সেখানে পুজো হচ্ছিল, চণ্ডী পুজো। তো সেখানে হঠাৎ করে একদল দুষ্কৃতী তারা ঢুকে তাণ্ডব চালিয়েছে। আর শুরুতে যেটা দেখলেন দর্শক, আগুন যে জ্বলছে সেটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে নওদা মুর্শিদাবাদ। দেখতে পাচ্ছেন দুটো ভিডিওতেই মানে জিহাদিদের আক্রমণ, এটাই মানে বলার চেষ্টা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, এবং এই যে দুটো ভিডিও দিয়ে এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। লম্বা একটা পোস্ট দেখতে পাচ্ছেন। এখানে একেবারে লিখছেন, শান্তির ছেলেরা এইসব কাণ্ড ঘটিয়েছে। দুটো কাণ্ড, একটা হচ্ছে নওদা মুর্শিদাবাদ, সেখানে হিন্দুদের সব দোকানে হামলা, এটা একটা। আর একটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর, দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরে সেখানে চণ্ডী পুজো, সেখানে হঠাৎ করে সব হামলা, এইসব বলে টোলে। আর চিফ সেক্রেটারি বা পুলিশের লোকের যারা সব আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ আর দিয়ে এই যেটা বলছিলাম, দুটো ভিডিও, দুটো ছবি, স্টিল পিকচার, এই সব দিয়ে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বলেছেন যে কন্টিনিউ চলছে, থামছে না। মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার জের তো আছেই, কিন্তু বিষয়টা থামছে না, এখনও চলছে আক্রমণ। এবং জিহাদি কথাটা উনি লিখছেন যে জিহাদিদের আক্রমণ চলছে, মোথাবাড়িতে হয়েছে, এবার নওদা, তারপরে এদিকে পূর্ব মেদিনীপুর, এসব চলছে। এবং যেটা বলার চেষ্টা হয়েছে যে এইসব বন্ধ হওয়ার না, এখানকার যা শাসক, যা অবস্থা, তাতে বন্ধ হওয়ার না। দর্শক, নিশ্চয়ই আপনাদেরও মতামত থাকবে যে এই ধরনের ঘটনা কেন লাগাতার ঘটছে, কেন এগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিশ্চয়ই দর্শক আপনারা বলবেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আসলে এগুলো বন্ধ হচ্ছে না, দুটো কারণ। একটা হচ্ছে যে কেউ হয়তো একটু এগুলোকে ঘটিয়ে অন্য উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করেন, আর একটা হচ্ছে যে প্রশাসন ঠিকমতো করে ব্যবস্থা নেয় না, সেই জন্যই এগুলো বাড়তে থাকে। কোনো ভয় ডর কিছু নেই যে এগুলো করলে যে একটা প্রবলেম হবে, এগুলো করা যা ঠিক না, এগুলো করলে যে আইন মোতাবেক ব্যবস্থা হতে পারে, এইসব ভয় ডর কিছু নেই বলি আজকে এগুলো বাড়ছে। শুভেন্দু অধিকারীরা রোজই প্রায় চিৎকার করছেন, যেখানে যা ঘটনা ঘটছে সেগুলো তুলে ধরছেন, বলার চেষ্টা করছেন, পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। যতক্ষণ না শাসক, সরকার পক্ষ, পুলিশ নিরপেক্ষভাবে যদি না এইগুলোর বিচার করে বা ব্যবস্থা নেয়, একটু কঠিন দৃষ্টান্তমূলক সাজা, তাতে ততক্ষণ পর্যন্ত এগুলো সম্ভব না। আর একটা তো চলছে উস্কে দেওয়া, ওদেরকে কাজে লাগানো, পলিটিক্যাল ফায়দা, এগুলো তো আছে, তো তার জন্য এগুলো ঘটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলোর কি পরিবর্তন হবে না, এগুলো কি বন্ধ হবে না, কোনো ব্যবস্থা নেওয়া যায় না? দেখুন, ব্যবস্থা নিতে গেলে পুলিশকে সক্রিয় হতে হবে, কিন্তু পুলিশ কি সক্রিয় হবে? পুলিশ কি এই অংশের বিরুদ্ধে অ্যাক্টিভ হতে পারবে? সেই ক্ষমতা পুলিশের আছে? পুলিশকে সেই ক্ষমতা কি দেওয়া হয়? এটা সবথেকে বড় প্রশ্ন। তো যদি ওখানে সমাধান না হয়, তাহলে সমাধানটা কি? সমাধান একটাই, সরকারটাকে ফেলে দিতে হবে। পুলিশ যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই ক্ষমতা যদি আনতে হয়, তাহলে এই সরকারটা থাকলে হবে না। এই সরকার যারা আছেন তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে, তবেই সম্ভব।
আদারওয়াইজ সম্ভব না, না হলে এইরকম ঘটনা হবে। আমি দেখছিলাম গতকালকে পুলিশের তরফ থেকে একটা প্রেসমিট করা হয়েছে, তারা ওই রাম নবমীকে উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করেছেন অফিসাররা, যে অনেক ষড়যন্ত্র চলছে অশান্তি পাকানোর, এরকম ষড়যন্ত্রের কারণে কি দুজনের বিরুদ্ধে নাকি কেস টেস রুজু করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি, এইসবও দেখছিলাম বলা হয়েছে। একটু হুঁশিয়ারি ভয় দেখানোর ব্যাপারটা হয়েছে, কিন্তু ভয় দেখানো হুঁশিয়ারি কি ভয় দেখাচ্ছেন, তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে? আবার বলা হয়েছে যে মানে কিছু পোস্ট করবেন না। দেখুন, পোস্ট আমরাও করতে চাই না, আমরাও চাই না যে আমাদের পোস্টের জন্য অশান্তি কোথাও বৃদ্ধি পাক। এবং দেখবেন আমি নিজের থেকেও কোনো পোস্ট সহজে করি না। যখন দেখি যে এগুলো খুব ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং নেতারাও এগুলোকে পোস্ট করছেন, আমি একমাত্র তখনই সেইগুলোর পোস্ট করে বলার চেষ্টা করি। আমিও চেয়েছি যে যা হয় সেগুলো যাতে মানে পোস্টের জন্য না আরও অশান্তি ছড়িয়ে যায়, এটা আমি কখনো চাই না। সেজন্য আমি কোনো ভিডিও পেলে, আমি দেখেছি আপনারা অনেকেই কাল থেকে পাঠাচ্ছেন, আমি কিন্তু পেলেই সঙ্গে সঙ্গে সেগুলোকে পোস্ট করি না। একটা দায়িত্ব মানতে হয় দর্শক, কারণ আগুন ছড়িয়ে পড়বে সর্বত্র, সেটা আমরা চাই না। কিন্তু যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পোস্ট করতে অনেকে বাধ্য হন, আমরাও সেই পোস্ট করতে বাধ্য হই। যেমন শুভেন্দু অধিকারীরা পোস্ট করছেন, কারণ তার কোথাও মনে হয়েছে যে এবার অন্তত পোস্ট করা দরকার, কারণ এটা মানে এমনই চাপা দিয়ে দেওয়া হচ্ছে যে কোনো মিডিয়াও করছে না, ফলে এটা থামবার নয়, এটা পোস্ট করা দরকার যদি মানে পুলিশ প্রশাসনের নজরে আনা যায়। কারণ নজরে নেই তা না, নজরে তাদের আছে, তারা করছে না। যখন এটা একটু চাপ ক্রিয়েট করবে যে মানুষ জেনে যাচ্ছেন, ফলে তখন যদি একটু সিদ্ধারা সোজা করে দাঁড়ায়, ফলে শুভেন্দু অধিকারীরাও তারাও মানে একটা সময় পরে তারাও পোস্ট করেন, আর আমরাও তখন দেখি যে অনেকেই পোস্ট করতে, তখন আবার সেগুলোকে নিয়ে আলোকপাত করি। এই হচ্ছে ব্যাপার। আমি কখনো চাই না আমার কোনো পোস্টে কোথাও অশান্তি ছড়াক, এটা আমি মেনে চলি। আমি একটা মিডিয়া পার্সন হিসেবে সেগুলো মেনে চলি, কিন্তু তারও লিমিট আছে। সব কিছু চেপে যাওয়াটাও যায় না। যদি এইরকম কোনো অংশ মনে করে যাই করি সেগুলো প্রকাশ্যে আসবে না, দাঙ্গা লেগে যাবার ভয়ে, সুতরাং আমরা যা খুশি করবো, সেটাও হয় না। তাহলে একটা সময় পর সেগুলোকে প্রকাশ্যে আনতে হয়। সেই প্রকাশ্যে আনার কাজটাই করছি, বাধ্য হয়ে করছি। ফলে পুলিশ যে বলে পোস্ট করবেন না, আরে পোস্ট কেন করবো? আপনি ব্যবস্থা নিন না, আপনারা ব্যবস্থা নিয়ে একটা দেখিয়ে দিন না, কেন এই ধরনের সাহস আসবে? এটা তো সবথেকে বড় প্রশ্ন, এই সাহসগুলো আসবে কেন? তাহলে আমাদেরকে পোস্ট করতে হয় না, আর এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় না। আপনারা তো শুনেছেন, আমি গতকালকে একটা ভিডিও করেছি, আরও একটা বক্তব্য এসছে, আমি সেটা এই মুহূর্তে দেখাতে পারছি না। মানে মানুষকে কিভাবে মারা হয়েছে, শুধু তার শুধু ধর্মের পরিচয় জানতে চাওয়া হয়েছে, তুমি কোন ধর্মের, ব্যাস জেনেই মারধর। আরে কী রে ভাই, এটা বাংলা তো, ধর্মের পরিচয় জেনেই মারধর। আমি কালকে একটা দেখিয়েছি দর্শক, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যারা দেখেননি কালকে দেখে নেবেন, গাড়ি ভাঙচুর কীভাবে করা হয়েছে। আর একটা ভিডিও এসে পরে সুযোগ পেলে দেখাবো। প্রশ্ন হচ্ছে যে এটা কেন হবে? এই তো দিদিমণি বলে এলেন লন্ডনে গিয়ে, আমার বাংলা সর্বধর্মের সুষ্ঠুভাবে থাকার বাংলা, ওটা বলার মাধ্যমে অ্যাকচুয়ালি দেশটাকে অসম্মান করে এসছেন। তার মানে অন্য সব জায়গায় খারাপ, আমার বাংলা ভালো, এটা বোঝানোর চেষ্টা করেছেন। এটা খুব বাজে। আপনি একটা জায়গায় বক্তব্য রাখছেন, একজন দেশের মানুষ হিসেবে গেছেন, সেখানে গিয়ে যদি আপনি আলাদা করে বলেন আমার বাংলা খুব ভালো, তার মানে আপনি আপনার বাংলার প্রশংসা করছেন, ঠিক আছে, কিন্তু তার মানে ভারতের অন্য অংশের ব্যাপারে আপনি প্রশ্ন তুলছেন, সেটা তুলতে পারেন না। সেটা তুললে দেশের সম্পর্কে একটা ধারণা বাজে তৈরি হবে। ও তার মানে উনি বলে গেছেন বাংলাটা ভালো, বাকি তার মানে খারাপ, তার মানে ইন্ডিয়া খারাপ। এই যে বিষয়টা, এটা তো আপনি করে এসছেন, তো কই তাহলে এখন ধর্মের পরিচয় জেনে কেন এই ধরনের আক্রমণটা হবে? কেন সেটা মানে হবে না? আর সব জায়গায় যখনই আমি দেখছি কোনো ভিডিও, সবার একটাই বক্তব্য, ওই যে পুলিশকে দেখলাম 50 মিটারের মধ্যে, তারপরেই হামলা হয়ে গেছে। সবাই বলছেন যে পুলিশকে দেখলাম 50 মিটারের মধ্যে, কেউ বলছেন 100 মিটারের মধ্যে, তাতেও হামলা করে দিল, পুলিশ কিছু করতে পারলো না। আরে পুলিশ করবে কি বলতে, এই যে সাহসটা বাড়ছে, কেন বাড়ছে? আমি তো একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, প্রথম দিন মোথাবাড়ির যে ঘটনা, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে পুলিশ গুলি চালাবে না রে, ও ওদেরকে দেখে ভয় পাস না, পুলিশ গুলি চালাবে না। এই সাহসটা এসে গেছে যে আমরা যা খুশি করতে পারি, কিন্তু পুলিশ গুলি চালাবে না। পুলিশের হাতে বন্দুকটা দিয়ে কি লাভ? একটা লাঠি কেন, একটা তাহলে ওই অন্য কিছু দিয়ে দিন, ফালতু বন্দুক রেখে কী লাভ? যদি বন্দুকের ভয়টা না ধরাতে পারেন, সবসময় গুলি কেন চালাতে হবে? সবসময় গুলি চলুক, সেটা আমরাও চাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে গুলি চালানোর ভয়টাই যদি উঠে যায়, তাহলে সেই পুলিশের প্রতি মানুষের কি ভয় থাকবে, বা ওই দুষ্কৃতী যারা তাদের কি ভয় থাকবে? নেই, বলছে পুলিশ গুলি চালাবে না। ফলে ওই পুলিশ যতই হে হু করুক, সেই গরু তাড়ানোর মতো হে হু করছে, ওতে হয় না, তারা ভাঙচুর মারধর করেই চলেছে। ফলে পুলিশের যে মেরুদণ্ড, পুলিশের প্রতি যে ভয়টা, সেটা উঠে গেছে। ফলে এটার দর্শক অবস্থার পরিবর্তন না ঘটালে, সরকারের পরিবর্তন না ঘটালে এ হবে না। কিন্তু প্রশ্ন, সে পরিবর্তন তো একটা সময় লাগবে হতে। তার মানে কি এইভাবেই চলতে থাকবে? এইভাবেই ভাঙচুর
হবে, এইভাবেই সব আক্রান্ত হতে হবে, এই দোকান ঘর সব পুড়তে হবে, মাথা ফাটাতে হবে, মানে ফেটে রক্ত ঝরাতে হবে, এইসবই চলবে। মানে যতদিন না পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা কোন বাংলাতে রয়েছি, কোন বাংলাতে রয়েছি? আমরা বাংলাদেশ সম্পর্কে এত প্রশ্ন তুলছি যে ওখানে আইন শৃঙ্খলা নেই, ওখানে এই হচ্ছে সেই হচ্ছে, তাহলে আমরা এই বাংলাতে কি সুখে রয়েছি? এই বাংলার কি পরিবেশ রয়েছে, কি পরিবেশ রয়েছে? এই প্রশ্ন দর্শক উঠবেই। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কাছে আরও কোনো তথ্য থাকে অবশ্যই বলবেন, কমেন্টে যদি সব না বলতে পারেন আমাকে আলাদা করে বলতে পারেন হোয়াটসঅ্যাপে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।